জানেন তো আজকের রাতটা না একদম আলাদা। প্রথমবার ইউএসএ তে বারে যাচ্ছি বলে কথা, তাও আবার যেই সেই বার না, কিন্তু নিউ ইয়র্কের অস্কার ওয়াইল্ড বারে। ঢোকার আগেই দেখি বিশাল লাইন, তবুও সবাই ধৈর্য ধরে দাঁড়িয়ে আছি ভেতরের জাদুটা দেখবো বলে। বাইরে থেকে মনে হচ্ছিল এটা কোনো বার না, একেবারে ভুতুরে প্রাসাদ। অবশেষে লম্বা অপেক্ষার পর ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি, ও মা, একেবারে অন্য একটা জগৎ। বাড়ির প্রত্যেকটা কোণা ভুতুরে সাজে সাজানো। এটা নিউ ইয়র্কের লংগেস্ট বার। পুরনো ইংলিশ স্টাইলের অ্যান্টিক জিনিস, দেয়ালে পুরনো পেইন্টিং, সোনালি ফ্রেম, মোমবাতির আলো, আর তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে হালকা জ্যাজ মিউজিক চলছে, যেন সময় থেমে গেছে। শুনলাম এখানে নাকি 26টা পুরনো ঘড়ি আছে, সব ঘড়িই নাকি এক টাইম দেখায়, রাত্রি 1:50, যখন অস্কার ওয়াইল্ড মারা গিয়েছিলেন। মানে ড্রামা ইনফিনিটি লেভেলের। এটা আমার প্রথম অভিজ্ঞতা আমেরিকার বাড়িতে। প্রথমে একটু ভয়, তারপর পিওর এক্সাইটমেন্ট। মনে হচ্ছিল হ্যারি পটার মুভির কোনো সেটে বসে আছি। বাই দ্য ওয়ে, অস্কার ওয়াইল্ড কে না জানলে একবার গুগলে গিয়ে সার্চ করে নিও। আর কিছু দেখলে নাকি? আমি আর প্রশান্ত, মানে আমার হাজবেন্ড, দুজনেরই ড্রাকুলা দাঁত আছে। কিন্তু আজকের রাতে রক্তের বদলে কি খেলাম গেস করুন তো। আর জানো, রেস্টরুমে ঢুকেই অবাক। ভেতরে টক রেডিও বাজছে। পরে শুনলাম ওরা নাকি হোপ ক্যাসেল থেকে লাইভ রেডিও চালায়। মানে ভূতেদের ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে বোধহয়, ভাবা যায়। সবার শেষে বাইরে বেরিয়ে অস্কার ওয়াইল্ডের মূর্তির পাশে বসে একটা পোজ দিলাম। ভাবলাম লোকটা তো এখন বেঁচে নেই, পোজ দিলে ক্ষতি আর কি। শীত বাড়ছে, রাস্তায় বেরিয়ে দেখলাম নিউ ইয়র্কের লাইট জ্বলা রিক্সা, ভেতরে আবার হালকা মিউজিক বাজছে। এবার বাড়ি ফেরার পালা। রাতটা বেশ ভালোই কাটলো। ভিডিওটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। ততদিন সবাই ভালো থেকো।